আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকালে ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে আপনারা ইমুতে কিন্তু অনেকেই অনেকজনের সাথে কথা বলেন, ঠিক আছে? তো আপনারা কথা বলেন, অনেক সময় হয় কি গোপনীয় অনেক বিষয়ে কথা বলতে হয়, তাই না? আর আপনার ফোন তো সবাই ইউজ করে, আপনার সন্তান বা আদার্স সবাই ইউজ করে ধরেন। তো আপনারা যে কথাবার্তা বলেন, তো এগুলো কে কে মানে কি কথা বলতেছেন না বলতেছেন এগুলো সবাই দেখতে পারে, তাই না? তো আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দেবো। এইভাবে কথাবার্তা বললে আপনি ছাড়া অন্য কেউ কিন্তু অ্যাকাউন্টে ঢুকলেও কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে? তো দেখেন এইখানে মনে করেন এই যে আমার ফ্রেন্ডের সাথে আমি কথাবার্তা বলছি, এখানে কিন্তু দেখা যাইতেছে, তাই না? তো আমি যদি এখানে একটা সেটিং করি তাহলে মানে ওর সাথে কী কথা বলতেছি শুধু আমি ছাড়া আর কিন্তু কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো এই কাজটি করার জন্য দেখেন আপনারা উপরে একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? 3টে ডট আছে, আপনারা কী করবেন, এই 3টে ডটে জাস্ট ক্লিক করে দেবেন। তো এই 3টে ডটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে একটা অপশন দেখাইতেছে, ঠিক আছে? দেখেন এইখানে একটা অপশন দেখাইতেছে গোপনীয় চ্যাট বন্ধ, মানে গোপনভাবে কী কথাবার্তা বলবেন সেটা কিন্তু বন্ধ আছে। আপনারা কী করবেন, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা গোপনীয় চ্যাট, এই যে দেখেন এইখানে যে ইয়াটা দেখাইতেছে, তো আপনারা কী করবেন, এটা চালু করে দেবেন, ঠিক আছে? এই যে এটা আপনারা চালু করে দেবেন। এখানে ক্লিক করলে চালু হয়ে যাবে। তো চালু করে দেওয়ার পরে কিন্তু আপনারা আসবেন, দেখেন এর আগে যে আমি করলাম তখন কিন্তু এটা সাদা ছিল, তাই না? এখন ব্ল্যাক হয়ে গেছে। তো এখন যদি আমি এর সাথে কথাবার্তা বলি তাহলে কিন্তু এগুলো আমি ছাড়া কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে? তো আবার যদি প্রকাশ্যে ওর সাথে কথাবার্তা বলতে চান তাহলে কি করতে পারবেন আপনারা? তাহলে কি করতে হবে, এই যে দেখেন আপনারা যে 3টে ডটে ক্লিক করছিলেন, এইখানে আবার কি করবেন, এইখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন, ঠিক আছে? এইখানে ক্লিক করার পরে দেখেন এইখানে সেম টু সেম মাঝখানে এবার আবার এরকম দেখাইতেছে গোপনীয় চ্যাট চালু আছে, ঠিক আছে? তো আপনারা কী করবেন, এইখানে জাস্ট আরেকবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই অপশনটা আবার বন্ধ করে দেবেন। যেটা চালু করে দিয়েছিলেন সেটা বন্ধ করে দেবেন। তাহলে আপনার যে আপনি গোপনভাবে মানে কথাবার্তা বলছিলেন এগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আর দেখাবে না। তো আবার যদি ওটা চালু করে দেন আবার কিন্তু যে গোপনভাবে যেগুলো কথাবার্তা বলছেন সেগুলো কিন্তু এখানে দেখা যাবে, ঠিক আছে? তো দেখেন আমি ইমো সম্পর্কে আরও আপনাদেরকে আরও অনেকগুলো সেটিং দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? তো দেখেন আমরা ফার্স্ট অফ অল আসবো এখানে সুরক্ষা গোপনীয়তা, ঠিক আছে? তো এখানে আসবো, এখানে কিন্তু অনেকগুলো ফিচার দিয়েছে ইমোতে, ঠিক আছে? তো দেখেন এখানে অনেকগুলো দিয়েছে সুরক্ষা, লগ ইন সুরক্ষা চালু। তো আপনারা অবশ্যই লগ ইন সুরক্ষা চালু এটা কিন্তু আপনার করে দেবেন, ঠিক আছে? তো এটা কীভাবে কী করবেন আমি আপনাদেরকে পরে কিন্তু এটা দেখাই দেবো, ঠিক আছে, অন্য ভিডিওতে। তো দেখেন আপনাকে কে কে কল করতে পারবে। তো এইখানে ফার্স্ট অফ অল যে অপশনগুলো দেখাইতেছে যে আপনার কে কল করতে পারবে, ঠিক আছে? আপনার রিমোটে কে কল দিতে পারবে। তো এখানে কিন্তু আমার সবাই দেওয়া আছে, ঠিক আছে? যে কেউ আমাকে কিন্তু যে কারো কাছ থেকে নাম্বার নিয়ে আমাকে কল দিতে পারবে, ঠিক আছে? এই দেখেন সবাই দেওয়া আছে। তো এটা যদি আমি কেউ নয় করে দেই, আমি যদি এটা কেউ নয় এখানে টিক মার্ক দিয়ে নিই তাহলে কিন্তু আমাকে কেউ ফোন দিতে পারবে না। বা আমার পরিচিত এটা যদি ক্লিক করি তাহলে কিন্তু যারা আমার পরিচিত আছে তারা ছাড়া কিন্তু কেউ কল দিতে পারবে না, ঠিক আছে? তো দেখেন এইখানে দেখাইতেছে কখন অনুমতি দিবেন, মানে সময় সেট করা যাবে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু মানে কে কে আমাকে ফোন দিতে পারবে এটা কিন্তু আমি সেট করে রাখতে পারবো, ঠিক আছে? তো দেখেন এইখানে ব্লক করা নাম্বার থাকলেও কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এটা আপনাদেরকে দেখানো হয়ে গেল। পরবর্তীতে আসেন মানে শেষ দেখা অনলাইন স্টক, মানে আপনি যে ইমো থেকে বাইর হয়ে গেছেন, কখন বাইর হয়ে গেছেন এটা কে কে দেখতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখেন আমি এখানে করে রাখছি যে আমি কখন বাইর হয়ে গেছি। মানে সাধারণত আমাদেরকে কিন্তু ইমো থেকে বাইর হয়ে যাওয়ার পর কিন্তু যখন আমরা লাইনে থাকি এরকম কিন্তু দেখায়, তাই না? বা বাইর হয়ে যাওয়ার পরে কিন্তু অনলাইন দেখায়, অফলাইন দেখায়, তাই না? তো দেখেন এইখানে আমি সেট করে রাখছি যে আমি ইমোতে আসি, লাইনে আসি কি না আসি আমি কাউকে দেখাবো না। সেই জন্য আমি কেউ নয় সেট করে দিয়েছি, কেউ নয় সেট করে রাখছি যাতে করে আমার কখন ইমোতে আসলাম কখন আসলাম কেউ না দেখতে পারে, ঠিক আছে? যদি আপনার সবাই করা থাকে তাহলে কিন্তু যে কেউ আপনার দেখতে পারবে যে আপনি কখন অ্যাক্টিভ হইতেছেন, কখন অফলাইন হইতেছেন, ঠিক আছে? তো এইখানে আমার পরিচিতি মানে শুধু যারা আপনার পরিচিত মানে
আপনার ডায়াল কলে নাম্বার সেভ আছে তারা দেখতে পাবে। এরকম যদি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে কিন্তু তারা শুধু দেখতে পাবে, ঠিক আছে। যদি কাস্টম দিয়ে রাখেন তাহলে শুধু কাস্টম দেখতে পাবে, ঠিক আছে। তো এগুলো দেখানো হয়ে গেল আপনাদেরকে। তো পরবর্তীতে দেখেন এইখানে আরেকটি সেটিং আছে, ইনপুট স্টক, ঠিক আছে, ইনপুট স্টক। তো এখানে আপনার এগুলো কে দেখতে পাবে, ঠিক আছে, মানে আপনি যখন লেখালেখি করেন, যখন আপনারা ইমোতে টাইপ করেন তখন কিন্তু উপরে এরকম দেখতে পায়, ঠিক আছে। যাকে আপনি মেসেজ করবেন সে কিন্তু এরকম দেখতে পারে, ঠিক আছে। তো এটা কে কে আপনার দেখতে পাবে, তো দেখেন এখানে আমি করে রাখছি শুধু আমার যারা পরিচিত আছে শুধু তারাই দেখতে পাবে, শুধু তারাই দেখতে পাবে যে আমি কি আমি লিখতেছি কি না লিখতেছি, শুধু তারাই দেখতে পাবে, ঠিক আছে। মানে এই যে এরকম দেখতে পাবে, এই দেখেন এইখানে এরকম দেখা যায়, যখন আপনি টাইপ করেন তখন কিন্তু এরকম দেখা যায়, তাই না। তো এইখানে যদি আপনারা করে রাখেন কেউ নয়, তাহলে কিন্তু শুধু আপনি মানে আপনি বলতে কেউ দেখা পাবে না, ঠিক আছে। আপনি যে কী টাইপ করতেছেন কি না করতেছেন, তাকে মেসেজ করবেন কি না করবেন, কেউ কিন্তু দেখতে পারবে না, ঠিক আছে। তো তারপরে দেখেন এইখানে দেখাইতেছে যে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, তবু আপনারা দেখে যাবেন। প্রাপ্তি পড়ুন, তো এখানে মানে আপনি যে মেসেজটা আপনাকে পাঠাইলো, যে আপনি পাঠার পরে যে আপনি মেসেজটা পড়তেছেন, মানে পড়ছেন, পড়ার পরে কিন্তু যখন আপনি মেসেজটা পড়বেন তখন কিন্তু যে আপনাকে মেসেজ করছে তার করে কিন্তু এরকম গোল চিহ্ন শো করে, ঠিক আছে। তো আপনি যদি এরকম না দেখাইতে চান সেই ক্ষেত্রে আপনারা কেউ নয় দেখাইতে পারেন, ঠিক আছে, কেউ নয়। আর যদি আপনি আপনার পরিচিতি যে লোকগুলো আছে তাদেরকে দেখাইতে চান সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে দেবেন। আর যদি কাস্টমারদেরকে দেখাইতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে নেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আমি আরও এগুলোর অনেক বিষয়ের সেটিং নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।